নতুন ভূমি আইনে অবৈধ দখলদার কিংবা ভূমি দস্যুদের তাদের অবৈধ দখলীয় জমি থেকে উচ্ছেদ করতে নিষিদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে আসল মালিক যদি তাদেরকে অর্থাৎ অবৈধ দখলদারদেরকে তাদের অবৈধ দখলীয় জমি থেকে উচ্ছেদ করে নিজে দখলে যায়, সেক্ষেত্রে এই বৈধ মালিকের হতে পারে জেল, দিতে হতে পারে জরিমানা। সুপ্রিয় ভিউয়ার্স, এমনই একটি সিদ্ধান্ত কিংবা আইন করে রাখা হয়েছে ভূমি আইনে। কেন এমন কঠোর সিদ্ধান্ত কিংবা নির্দেশনা দেয়া হলো এবং মোরালিটির দিক থেকে অবৈধ হলেও কেন সেটি বাস্তবায়নের জন্য রাষ্ট্র বাধ্য কিংবা ভূমি মালিকেরা বাধ্য, এক্ষেত্রে ওই সকল অবৈধ ভূমি মালিকদের বা ভূমিদস্যুদের উচ্ছেদ করার উপায়টা কি, আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, যারা এই সংক্রান্ত সমস্যায় রয়েছেন তাদের জন্য ভিডিওটি উপকারী হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবেন না। আর দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের দেশে ভূমি আইনের কিন্তু অভাব নেই। এখন এই ভূমি আইনগুলোর মাঝে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করা এবং সময় উপযোগী করার জন্য আমাদের দেশে একটি নতুন ভূমি আইন পাশ হয়েছে, যেটি আমরা সকলেই জানি যারা জমি জমা সংক্রান্ত এই ভিডিওগুলো দেখে থাকেন। সেই আইনটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন। এই আইনে বেশ কিছু নতুন নির্দেশনা রয়েছে বা নতুন কিছু আইন করা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জমি জমা মামলার ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিদ্বয় দোষী প্রমাণিত হয়, তাহলে আলাদা করে আর ক্রিমিনাল মামলা করতে হবে না। এক্ষেত্রে এই আইনের দ্বারা জমিজমা সংক্রান্ত বিষয়, অর্থাৎ যদি কোনো ব্যক্তি জমিজমা সংক্রান্ত বিষয়ে প্রতারণা করে, অন্যের জমি নিজের বলে পরিচয় দেয়, সরকারি কর্মকর্তাদের অন্যের জমি নিজের বলে পরিচয় দিয়ে ভুয়া ডকুমেন্ট উপস্থাপন করে, কিংবা ভুয়া ডকুমেন্ট উপস্থাপন করে জমিতে নিজের নাম বা মাঠ পর্চায় অন্তর্ভুক্ত করা, ভূমি রেকর্ডে অন্তর্ভুক্ত করা, কিংবা দলিল রেজিস্ট্রি করে ট্যাম্পারিং করে ভুয়া দলিল তৈরি করে, তাহলে এগুলোর জন্য সর্বনিম্ন 2 বছর থেকে অপরাধ অনুযায়ী সর্বোচ্চ 7 বছর পর্যন্ত জেল জরিমানার ব্যবস্থা রাখা হয়েছে। সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এবং চমকপ্রদ বিষয় হচ্ছে যে অবৈধ দখলদারদেরকে তাদের দখলীয় জমি থেকে উচ্ছেদ করা যাবে না। এক্ষেত্রে যদি কোনো বৈধ মালিক তাদেরকে উচ্ছেদ করে, তাহলে এই উচ্ছেদটার কারণে এই বৈধ মালিকও জেল জরিমানার আওতায় আসতে পারে। এ সংক্রান্ত বিষয়ে এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের 7 এবং 8 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে যে কোনো ব্যক্তিদ্বয় যদি তার জমিতে দখলে থাকে, তিনি যদি অবৈধ দখলদার হয়, তাকে উচ্ছেদ করা যাবে না। উচ্ছেদ করতে হবে আইনি প্রক্রিয়া মেনে। এখন আইনি প্রক্রিয়াটি কি, এ বিষয়ে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনেও কিন্তু একটি নির্দিষ্ট করে বলা হয়েছে। এই একই 7 এবং 8 ধারাও সেখানে বলা হয়েছে। বলা হচ্ছে যে কোনো ব্যক্তিকে যদি তার দখলীয় জমি থেকে উচ্ছেদ করা হয় এবং সেটি যদি বৈধ মালিকও করে, সেক্ষেত্রেও সেটি আইন সিদ্ধ হবে না, বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে মোরালিটিকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং যে ব্যক্তি জমির দখলে রয়েছে তিনি যে অবৈধ মালিক নয় এবং তার যে দখলটা বৈধ, এটি প্রমাণের সুযোগ তাকে দিতে হবে। এখন যদি কোনো ব্যক্তি ওই সকল ব্যক্তিদ্বয়কে যারা অবৈধ দখলদার ধরেই নিলাম, তাদেরকে হুট করে উচ্ছেদ করে জমির দখলে চলে যাওয়া হলো, এখন ওই যে দখলে ছিলেন সেই ব্যক্তি কি কারণে দখলে ছিলেন, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং ওই ব্যক্তিদ্বয়কে আদালত অবশ্যই সুযোগ দিবে যে ওই জমিতে তার দখল থাকার কোনো সত্ত্ব রয়েছে কিনা, অর্থাৎ তার মালিকানা প্রমাণ করার কোনো ডকুমেন্ট রয়েছে কিনা। যদি ডকুমেন্ট থাকে তাহলে তিনি তো জমির বৈধ মালিক, আর যদি না থাকে তিনি অবৈধ মালিক। তবে এই বিষয়টি ডিসাইড করবে কে বা নির্দেশনা দিবে কে, সেটি নিশ্চয়ই রাষ্ট্র, এবং রাষ্ট্র নির্দেশনা দিয়েছে আদালতকে বা ক্ষমতা আদালতকে দিয়েছে। এখন কোনো ব্যক্তি হুট করে কাউকে জমি থেকে উচ্ছেদ করতে পারে না। এক্ষেত্রে এই জাজমেন্ট কিংবা বিচারিক ক্ষমতা কাউকে দেয়া হয় নাই। যদি আদালতের নির্দেশ থাকে যে যে ব্যক্তি দখলে রয়েছে সেই ব্যক্তি বৈধ মালিক নয় এবং যে ব্যক্তি জমির ভোগ দখল চাচ্ছে বা বাদী সেই ব্যক্তি বৈধ মালিক, সেক্ষেত্রে আদালত থেকে নির্দেশনা পেলে তবেই তিনি এসে তাকে, তাও আবার শান্তিপূর্ণ প্রক্রিয়া, জমি থেকে উচ্ছেদ করতে হবে। যদি শান্তিপূর্ণভাবে তিনি দখল না ছাড়েন, সেক্ষেত্রে আদালতের আশ্রয় নিলে পরবর্তীতে জারি মামলা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে জমির দখল বুঝিয়ে দিবে। অর্থাৎ
কোনো ব্যক্তিকেই কিন্তু ক্ষমতা প্রদান করা হয়নি এবং আদালতের রায় নিয়ে এসেও না যে লাঠির জোরে জোরপূর্বক তাকে পুশ করে ক্ষমতা জমি থেকে উচ্ছেদ করবেন, এই ক্ষমতা কিন্তু কাউকে দেওয়া হয় নাই। এখন যদি কোনো ক্ষেত্রে ওই ব্যক্তি দ্বয়কে জমি থেকে উচ্ছেদ করা হয় তাহলে তার প্রতিকার কি, এই বিষয়টি নিশ্চয়ই মাথায় আসার কথা। এক্ষেত্রে এই আইনের অর্থাৎ নতুন ভূমি আইনের ৮ ধারা এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারাও বলা হয় যে যদি কোনো ব্যক্তিকে অর্থাৎ দখলীয় ব্যক্তিকে কোনো নোটিশ ছাড়া, আদালতের নির্দেশ ছাড়া বেআইনি পন্থায় অর্থাৎ লাঠির জোরে ক্ষমতা দেখিয়ে জমি থেকে উচ্ছেদ করা হয়, তাহলে ওই ব্যক্তিদ্বয় আদালতে ওই সকল জমির দখল চেয়ে মামলা করতে পারবেন এবং এই দখলটা উচ্ছেদের ৩ মাসের মধ্যেই তিনি মামলা করতে পারবেন এবং এক্ষেত্রে এই মামলার অর্থাৎ এই যে বেদখল হয়ে গেল অবৈধ দখলদার, তার আবেদনের পরিপ্রেক্ষিতে এটি কখনোই দেখার সুযোগ নেই যে বা আদালত কখনোই সেটি দেখবে না যে ওই সকল ব্যক্তির কাছে ওই জমির মালিকানায় পাওয়ার বা ওই সকল জমির মালিকানা বা ভোগ দখল বৈধতার কোনো ডকুমেন্ট রয়েছে কিনা অর্থাৎ দলিল খতিয়ান এই সকল রয়েছে কিনা। এই মামলার ক্ষেত্রে শুধু এটি দেখা হবে তিনি দখল থেকে উচ্ছেদ হয়েছেন এবং তিনি ওই সকল দখল থেকে উচ্ছেদ ৯০ দিন অতিক্রম হয়নি এবং এক্ষেত্রে তাকে সুনির্দিষ্ট কিছু প্রমাণ উপস্থাপন করতে হবে যে প্রমাণটি কেবলমাত্র তিনি যে দখলে ছিলেন সেই বিষয়ে ইঙ্গিত প্রদান করবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই আবেদনের পরিপ্রেক্ষিতে ওই দখলদার বা অবৈধ দখলদার যাদেরকে উচ্ছেদ করা হলো সেই দখলদার কিন্তু জমির ভোগ দখলে যেতে পারবেন এবং অবৈধ দখলদারদের যারা উচ্ছেদ করলেন বা যারা বৈধ মালিক তাদেরকে আবার জমি থেকে উচ্ছেদ হতে হবে এবং এক্ষেত্রে তিনি আইনের তোয়াক্কা করে নাই এবং এক্ষেত্রে তিনি যতক্ষণ পর্যন্ত আদালতে এটিই প্রমাণিত না হবে যে যারা দখলে ছিল যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা অবৈধ দখলদার, ততক্ষণ পর্যন্ত আপনি বা বৈধ মালিকেরাই কিন্তু ভূমিদস্যু হিসেবে বিবেচিত হবে। এক্ষেত্রে আদালতের নির্দেশনা না থাকায় এই ধরনের কর্মকাণ্ড করায় সামাজিক শৃঙ্খলা বিনষ্ট কিংবা অপরাধ কর্মকাণ্ডের জন্য এই বৈধ মালিককেও শাস্তির আওতায় অর্থাৎ বললাম ২ বছর থেকে ৭ বছরের জেল, জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার কিন্তু ব্যবস্থা রাখা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার, শুনতে অবাক লাগলেও ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা আসলে একটু হলে বুঝতে পেরেছেন যে কি কারণে এই অবৈধ দখলদারদেরকে জমি থেকে উচ্ছেদ করতে নিষেধ করা হয়েছে আর উচ্ছেদ করলেও এই যে বৈধ মালিক যারা তাদের বিরুদ্ধেও কেন ব্যবস্থা গ্রহণ করা হবে। আশা করি আপনারা ভিডিও বিষয়বস্তু বুঝতে পেরেছেন এবং কোন প্রক্রিয়ায় আপনাদের বেদখলীয় জমি উদ্ধার করবেন অর্থাৎ মামলা করে উদ্ধার করবেন এ বিষয়েও সুনির্দিষ্ট একটি ছোটখাটো নির্দেশনা পেয়েছেন। তারপরে এই সংক্রান্ত বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে, বোঝার আগ্রহ থাকে, তাহলে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।